৮ই জুন আমার মেয়ের বার্থডে ছিল। মাশাআল্লাহ ১৪ বছরে পড়েছে। আমি ওর বাবাকে বলেছিলাম যে, "আমরা দুজনে একটু হাঁটবো, ভিডিও করে দাও। আমি একটু দেখবো, এই স্মৃতিটা আমি ধরে রাখবো।" ইদানিং যে আমার কী হয়েছে, এত ভিডিও জমা হয়ে আছে, কোনোটাই আপলোড দেওয়া হচ্ছে না, মোবাইলও একদম ফুল। তো সে কারণেই ভাবলাম আজকে যাই হোক একটু ভয়েস ওভার করে রাখি। তো ওইদিন বাচ্চারা নিজেরাই ডিসাইড করেছে তেমন কিছু খাবে না, ম্যাকডোনাল্ডসে খাবে। কোথায় খাবে সেটাও আগে থেকে ডিসাইডেড ছিল। তো সবথেকে ভাল লাগছিল আনিয়ার সাথে আমার মিল দেখে। সে একেবারে আমাকে পার করে যাচ্ছে, প্রায় ছুঁই করছে, এবং যখনই আমি একটু ক্যামেরায় ভিডিও করি সে লুকাচ্ছে, এবং আমি এগুলি কাটি নাই। বড় হলে ওকে আমি দেখাবো কী করতো। আমার প্ল্যান ছিল খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে আবার গেট আপ নিয়ে তারপরে কেক কাট করবো। আয়ান তো অনেক ওয়েট করছিল, কিন্তু আসলে বাসায় আসার পর না এত টায়ার্ড লাগছিল, আর আমার ড্রেস আপ করতে ইচ্ছা করে না। আনিয়া কোনো রকমে যেমন ছিল তেমন হয়ে উঠে বসে আছে, আর আয়ান তো খুবই এক্সাইটেড। সে সবসময় এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পছন্দ করে, উৎসব করতে পছন্দ করে। কেক সে একদমই টেস্ট করেও দেখবে না, বাট এই পুরো প্রসেসটা তার ভালো লাগে। আনি একটু বিরক্ত হচ্ছিল, কারণ গরম ছিল সেদিন ভীষণ। ও আর বসতেই চাচ্ছিল না, কিন্তু আয়ান তো মোমবাতি জ্বালাবে, তার সব কিছুই প্রসেস করতে হবে। আনি আর ভালোই লাগছিল না। তো আমি একটু চাচ্ছিলাম একটু ছবি তুলি, একটু ভিডিও করি। সে যে কি বিরক্ত! এরপর সে উঠে চলেই গেল। আয়ান বেচারা বলল যে, "আমার তো স্পার্কেল ক্যান্ডেল জ্বালানো হয়নি, আমি এখন জ্বালাবো।" তো বেচারা বসে স্পার্কেল ক্যান্ডেল জ্বালালো। এই হলো আমাদের জন্মদিন, আলহামদুলিল্লাহ। এরপর রাতে যখন ডিনার করতে আসলাম, আমরা ভীষণ শব্দ পাচ্ছিলাম। বিশেষ করে আয়ান শুনতে পাচ্ছিল যে কোথাও মিউজিক হচ্ছে। তা আমার মনে হচ্ছিল আমাদের পাশের যে পার্কটা, বিশাল বড় একটা পার্ক, ওখানে সম্ভবত কনসার্ট হচ্ছে। তো এখন যেহেতু সামার, আর হলো গিয়ে সন্ধ্যা হয় অনেক দেরিতে, ৯টা-১০টা পর্যন্ত দেখা যায় কিছুই না, আলো এখনও ৯:৩০ বাজে মাগরিবের ওয়াক্ত হতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আনি আর বেরোতে চাচ্ছিল না। আমি আর আয়ান হেঁটে চলে গেলাম পার্কে। গিয়ে দেখি বিশাল আয়োজন, এবং আয়ান আনিয়ার অনেক ফ্রেন্ডস ছিল সেখানে, গার্জিয়ান ছিল। আমাদের খুবই সুন্দর সময় কেটেছে, বাট আমি বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আমার নিজেরও টায়ার্ড লাগছিল। তো এখানে যদি কেউ এনজয় করতে চায়, তো সামারে বিভিন্ন রকম এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানে লাইফটা যে রঙিন সেটা আসলে সামারে বোঝা যায়। এদিন ছিল রবিবার, আমরা ভোট দিতে যাচ্ছিলাম। এদেশে ভোট তো আরও অনেকবারই দিয়েছি। এই নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বোঝাই যাবে না যেটা ভোট কেন্দ্র, কোনো রকম শব্দ নাই, কিছু নাই, একেবারে নিস্তব্ধ। আয়ানও একটু এক্সাইটেড ছিল, তার সব কিছু ভিডিও করতে ভালো লাগে, ছবি তুলতে। আমিও চাচ্ছিলাম একটু ভিডিও করব, বাট এত কড়াকড়ি রুলস, এত চুপচাপ ভেতরে। আমি ঢোকার পরে ওরা আমার কাছ থেকে মোবাইল জমা নিয়ে নিল, এবং আমি আর কিছুই ধারণ করতে পারলাম না, যেটা হয় আর কি সবসময়। দেশে কি সুন্দর একটা আঙুলে স্পট দিয়ে দেয় যাতে সেকেন্ড টাইম কেউ ভোট দিতে না পারে, কত রুলস। আর এখানে যে ভোট হচ্ছে সেটাই বোঝার উপায় নেই। ভোট কেন্দ্র থেকে বেরোলাম, বের হয়ে তো কিছু ফুল দেখতে পাচ্ছিলাম। আর এই দিন বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। এটা অ্যাড করলাম এই কারণে যে আশেপাশে এত ফুল ফুটে থাকে, এত সৌন্দর্য। তো চাইলে এখানে ছবি তোলা যায়, টিকটক করা যায়, মজা করা যায়। তো এইসব সৌন্দর্যের জন্য দূরে কোথাও যেতে হয় না, এটা একটা ব্লেসিংস। আর এখন যেহেতু ওদের স্কুল বন্ধ হয়ে গেছে, সামার ব্রেক চলছে, রেগুলারই আমরা বের হই। তো আশেপাশে এত সৌন্দর্য, বিশেষ করে এত সুন্দর গোলাপ ফুটেছে চারিদিকে, দেখলেই তো মনটা কেমন আনন্দে ভরে ওঠে, গোলাপ ধরতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ।